এটা কিন্তু হবে না। সুতরাং যে সমস্ত মহিলারা আছেন, আশা করি আপনাদের এলাকায় এই দোষগুলো নাই, আছে নাকি? এই দোষগুলো যদি থেকে থাকে, আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার মেয়ে যেমন অন্যের কাছে সম্মানিত, অন্যের মেয়ে ঘরে এনেছেন, এই মেয়েটাকেও সম্মান দিবেন। যদি না দেন, এই মাজলুমের দোয়া কবুল হবে আর আঘাত লাগবে আপনার মেয়ের জীবনে। ভালো করে শুনে রাখেন, যদি না হয় সেদিন আমারে বলেন যে হেলালি সাহেব হয় না। আপনি অন্যের মেয়েকে বাড়িতে নিয়ে এসে দাসীর মেয়ে মনে করবেন, আর আপনারটারে কি উনি মাথায় উঠে রাখবে না। আচার ব্যবহারে দেখবেন আপনি ধরা খেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, যে বোন এসেছেন পুত্রবধূ হিসেবে, তাকে বলে যাচ্ছি, একজন মা বাবা এত কষ্ট করে ছেলেকে লালন পালন করলো, আর ওই ছেলেকে বিবাহ করার পরে বাসর রাত্রে বাবা মার কাছ থেকে কিডন্যাপ করে নেবার মন মানসিকতা পরিহার করো। কেননা এই সন্তানটা 25 বছর পর্যন্ত ওই বাবা মা দুঃখ কষ্ট করে লালন পালন করেছে, আর আজকে তুমি সুখের দিনে এসে দুঃখের দিনে তুমি ছিলে না, তুমি সুখের দিনে এসেছো। সুতরাং এই দিনে এসে তুমি তোমার শাশুড়ির বিরুদ্ধে কথা বলো, শ্বশুরের বিরুদ্ধে কথা বলো, ননদের বিরুদ্ধে কথা বলো, দেবর বাসুরের বিরুদ্ধে কথা বলো। কথা বলো না কেন? বলার আগে একবার ভেবে দেখবা, তোমার ভাইয়ের স্ত্রীও কিন্তু একই সিস্টেম পদ্ধতি চালু করবে। তোমার মা যাবার পরে বলবে, মন খারাপ, বলে কি হয়েছে? তোর ভাবি আমার সোয়ার দিতে আসছিল। বলো মা তুমি কিছু মনে করো না, মাঝে মধ্যে আমার শাশুড়িকে আমি দেই, এইটি এখানে এসে লাগছে। কথা কর না কেন? এমনটি যেন না হয়। সুতরাং এর সঠিক সমাধান হলো, শাশুড়িরা ওই মেয়েগুলোকে নিজের মেয়ে মনে করবেন, বুকের ভিতর টেনে নিবেন। আপনার মেয়ে চিরজীবন বাড়িতে রাখতে পারেন না, অন্য জায়গায় চলে গেছে, কিন্তু অন্যের মেয়ে আপনার বাড়িতে এসে মা বলে যখন ডাক দিয়েছে, তখন আর দূরে সরায় দেওয়া দরকার নাই। কলিজার ভিতরে টেনে নিয়ে বলো, মা বেঁচে থাক, আমি যেন তোর সেবা করতে পারি। আপনি কেন তার সেবা দিতে যাবেন? একদিন দেখবেন হঠাৎ করে আপনার সেবা করতে মেয়েটা বাধ্য, ঠিক কিনা বলেন? এই আচরণ আপনি সৃষ্টি করবেন। আর পুরুষ ভাইদের বলবো, শুধু বোর কথা, স্ত্রীর কথা আপনারা মা বাবাকে গালি দিবেন না, দূরে সরাই দিবেন না। হযরত ওমরের শাসন আমলের একটা কথা আবার মনে পড়লো, কষ্ট হয়ে যাবে না তো আবার? এক লোক এসেছে স্ত্রীর বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, ঘরের দরজা দেওয়া। হযরত ওমরের দরজার সামনে থেকে লোকটা ফিরে আবার চলে যাচ্ছে। কিছুক্ষণ পর তার আঙিনা দূর হওয়ার আগেই ওমর দরজা খুলে দেখে লোকটা চলে যায়। জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে, যাও কেন? বলে, চলে যাচ্ছি এই জন্যে, আমি যে রোগী আপনিও একই রোগী, সুতরাং এই রোগীর কাছে তো চিকিৎসা পাওয়া যাবে না। বলে, কি হয়েছে বলো? বলে, আমার স্ত্রী সব সময় আমার উপরে মানসিক ভাবে অত্যাচার জুলুম করে, বিচার দিতে এসেছি। আমি এসে দেখলাম আপনার স্ত্রীও আপনাকে কিছু কিছু বলতেছে, এই জন্য ফিরে রওনা দিছি, যে এই বিচার সাওয়ারি দরকার নেই। হযরত ওমর বললেন, ভাই দাঁড়াও, তোমাকে বলছি, একটা মেয়ে মানুষ সারাদিন কত কাজ করে, আমরা অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি,